Penvision TV presents. পশ্চিম দিকে সূর্য উঠবে, তো পশ্চিম দিকে সূর্য ওঠার কতদিন পর কিয়ামত হবে এরকম কিছু কোরআন হাদিসে বলা আছে কিনা জানতে চাচ্ছি। আর পশ্চিম দিকে সূর্য ওঠার পর কি দোয়া কবুল হবে, দোয়া কি আর মাহজুদ তোবা কবুল হবে কি আমি জানতে চাচ্ছি। তা আপনি কি ওই পর্যন্ত অপেক্ষা করবেন যে কবে কেয়ামত হবে? এটা আমার তো জানার দরকার নেই। আমরা এমন অনেক বিষয় প্রশ্ন করি যেগুলোর সাথে আপনি মনে কিছু নেবেন না, শুধু আপনি না, আমরা অনেকেই এই বিষয়গুলি নিয়ে আমরা যে বিষয়ের সাথে আমাদের আমলের কোনো সম্পর্ক নাই, আমাদের ইমানের সম্পর্ক। কেয়ামত হবে, আমাদের ইমান আনতে হবে। কেয়ামতের আগে কি কি ঘটবে, কেন ঘটবে, কবে ঘটবে, এখন অনেকে কেয়ামত এক্সপার্ট হয়ে গেছে, বিশেষজ্ঞ। আমাদের কেয়ামত এক্সপার্টরা দিন তারিখও বলে, অমুক সন অমুক না, এগুলি করা ঠিক না। আমি কোরআন সুন্নাহর একজন ছাত্র হিসাবে আমার যে অধ্যয়ন, তাতে আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম তিনটি বিষয় খুব প্রশ্ন করেন নাই। একটি হচ্ছে কেয়ামত, আরেকটা হচ্ছে কাদা ও কদর, ভাগ্য, জি, আরেকটা হচ্ছে স্বপ্ন। এখন আমরা স্বপ্ন দেখি, হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি, কি হবে না হবে না। আবারও বলছি, আমার লেখাপড়াতে আমি এই তিনটা খুব কম পেয়েছি। কেয়ামত সম্পর্কে রাসূলকে প্রশ্ন করেছেন মাত্র দুইজন সাহাবী, দুইজন, আর দুইটাই বুখারীতে আছে। একটা হচ্ছে কিতাবুল ইলম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলোচনা করছেন, একজন এসে বললেন মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? রাসূল জবাব দেন নাই। তো সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন, তো বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত শুনেন নাই। আবার আরেকজন বলছেন না, শুনছে, রাসূল জবাব দেওয়া ঠিক মনে করেন নাই, এটা কারেক্ট। তো এখান থেকে আমরা আদব শিখলাম, যখন কোনো আলোচনা চলে তখন বক্তৃতা হোক, আলোচনা হোক, ক্লাস হোক, এই ফাঁকে প্রশ্ন করতে নাই, এটা আদব। রাসূল আসলে শুনেছেন। আলোচনা শেষে তিনি জিজ্ঞাসা করছেন যে প্রশ্নকারী কে, জবাব দিলেন। সে দাঁড়িয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমি। তিনি জবাব দিলেন ইযা দুইয়াতিল আমানা, আমানত যখন বিনষ্ট হয়ে যাবে তখন কিয়ামত হবে। কাইফা দাআতু ইয়া রাসূলুল্লাহ, বিনষ্ট হবে কিভাবে? ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরুস সাআ, অযোগ্য লোকদের হাতে কোনো দায়িত্ব যাবে, কিয়ামতের অপেক্ষা করো। আমরা এখন অপেক্ষা করতে পারি। জি, আমরা চারদিকে যদি আমরা তাকাই তাহলে এই হাদিসের বাস্তবতা আমরা দেখতে পাই। অযোগ্য লোকদের হাতেই নেতৃত্ব, অযোগ্য লোকদের হাতে প্রতিষ্ঠানের দায়িত্ব, অযোগ্য লোকদের হাতেই যোগ্যরাই বিভিন্ন পদমর্যাদায় প্রতিষ্ঠিত, এটা রাসূল বলে গেছেন। এই একটা। আরেকটা হচ্ছে আরেকজন জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হবে কবে? মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ। রাসূল জবাব দিলেন মা আদাত্তা লাহা, আরে তুমি যে কিয়ামতের সময় প্রশ্ন করো, প্রস্তুতিটা কি নিয়েছো? তো রাসূলের হাতে গড়া সাহাবী জবাবও একখান দিয়েছে। কি জবাব দিয়েছেন? মা আদাত্তু লাহা বিকাসরাতি সিয়ামি ওয়া সালাতি, আমার অত বেশি সলাত নাই, অত বেশি সিয়াম নাই, এত প্রস্তুতি নাই। ওয়ালাকিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে সম্পদ একটা আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। আসেন আমরা এই সম্পদ অর্জন করি নিরঙ্কুশভাবে। আমরা এই সম্পদ অর্জনকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসলে নাফরমানি করা যাবে না, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না। তখন রাসূল তাকে বললেন, আশ্বস্ত করলেন আনতা মা মান আহবাবত, তুমি যাকে ভালোবাসো, যাদেরকে ভালোবাসো তুমি তাদের সাথে আসো। তাহলে অনেক কিছু এখানে শিখার আছে দুইটা প্রশ্নে। তাহলে কিয়ামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনের প্রশ্ন হয়েছে দুইটা, আর আমরা এত প্রশ্ন, বিভিন্ন চ্যানেলে প্রশ্ন উত্তরে অংশগ্রহণ করে আল্লাহ সুযোগ দেন, এই প্রশ্নটা আসেই কিয়ামত সম্পর্কে। তা আমরা কিয়ামতকে বিশ্বাস করব, কিয়ামতের ভয় করব। কিয়ামত যখন পশ্চিম আকাশে সূর্য উঠবে তখন তওবা কবুল হবে না, কথা সত্য। আমরা কিয়ামতের পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেব, এটা বেশি প্রয়োজন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।